আসসালামু আলাইকুম। সুবহান আল্লাহ, রহমত, মাগফিরাত আর নাজাতের মাস পবিত্র রমজান আমাদের মাঝে উপস্থিত। এটি এমন এক মাস যার প্রতিটি মুহূর্ত মূল্যবান, বিশেষ করে রমজানের রাতগুলো। আপনি কি আপনার জীবনের সব চাওয়া পূরণ করতে চান? আপনি কি এমন কোনো বিপদে আছেন যা থেকে উদ্ধারের কোনো পথ পাচ্ছেন না? আচ্ছা, যদি এমন দুটি আমল থাকে যা করলে আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দেন না, যদি আল্লাহ নিজেই দেওয়ার জন্য আপনাকে ডাকেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমি আপনাদের এমন দুটি আমলের কথা বলবো যা রমজানের শেষ রাতে করতে পারলে ইনশাআল্লাহ আপনার দোয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। স্বয়ং আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে রমজান মাসকে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রতি রাতে একজন আহ্বানকারী ডাকতে থাকেন, হে কল্যাণের প্রত্যাশী, অগ্রসর হও, হে মন্দের অনুসারী, থেমে যাও। সাধারণ সময়েই শেষ রাতে দোয়া কবুল হয়, আর রমজানে এই মর্যাদা বহু গুণ বেড়ে যায়। কারণ এই সময় আমাদের পেট খালি থাকে, অন্তর নরম থাকে এবং আল্লাহর রহমতের দরজা খোলা থাকে। প্রথম আমল, শেষ রাতের ইস্তেগফার সেহেরির আগে। আমাদের প্রথম আমলটি হলো ইস্তেগফার, তবে এটি করতে হবে একটি নির্দিষ্ট সময়ে। সেহেরি খাওয়ার অন্তত 30 মিনিট আগে আপনি ঘুম থেকে উঠে যান। সেহেরি খাওয়ার আগে যখন পুরো পৃথিবী নিস্তব্ধ থাকে, তখন জায়নামাজে বসে পড়ুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তারা শেষ রাতে ইস্তেগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করে। সূরা আয-যারিয়াত আয়াত 18। আমাদের গুনাহ হলো আমাদের এবং আল্লাহর মাঝে এক বিশাল দেওয়াল। এই দেওয়াল না ভাঙলে দোয়া কবুলের পথে বাধা সৃষ্টি হয়। তাই তাহাজ্জুদের আগে মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চান। অজু করে নির্জনে বসুন, অন্তরে অনুশোচনা নিয়ে বলুন আস্তাগফিরুল্লাহ, অথবা পড়ুন রাব্বিগফিরলি। সবচেয়ে উত্তম হলো সাইদুল ইস্তেগফার পাঠ করা। দ্বিতীয় আমল, তাহাজ্জুদ নামাজ। ইস্তেগফারের মাধ্যমে যখন আপনি নিজের গুনাহের দেওয়াল ভেঙে দিলেন এবং মনকে পবিত্র করলেন, ঠিক তখনই উত্তম সময় হলো মালিকের দরবারে সেজদা করার। এবার দাঁড়িয়ে যান তাহাজ্জুদ নামাজের জন্য। হাদিসে কুদসিতে এসেছে, শেষ রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দান করব। সহিহ বুখারী। দেখুন, তখন স্বয়ং আল্লাহ আপনাকে ডাকছেন দেবার জন্য। এবার আপনার উপর নির্ভর করে আপনি কি সেই ডাকে সাড়া দিবেন, নাকি ঘুমিয়ে থাকবেন এবং আফসোস করতে থাকবেন। তাহাজ্জুদ পড়বেন কমপক্ষে 2 রাকাত বা 4 রাকাত, ইচ্ছা মতো, চাইলে বেশিও পড়া যায়। ধীরস্থিরভাবে তিলাওয়াত করুন, সেজদায় গিয়ে দীর্ঘ সময় তাসবিহ পড়ুন এবং মনে মনে আল্লাহর বরত্ব অনুভব করুন। মনে রাখবেন, বান্দা সিজদা অবস্থায় আল্লাহর সবচেয়ে কাছে থাকে। এখন প্রশ্ন হলো, ইস্তেগফার আর তাহাজ্জুদ তো পড়লাম, এরপর কি? আসল কাজ হলো দোয়া। তাহাজ্জুদ শেষ করে মোনাজাত ধরুন, আল্লাহর কাছে ছোট বাচ্চার মতো কেঁদে কেঁদে চান। 2 হাত তুলে ভিক্ষুকের মতো অসহায় হয়ে চান, বিশ্বাস ও আশা নিয়ে চান। রমজানের এই বরকতময় সময়ে আপনার চোখের পানি বৃথা যাবে না। আপনি যদি অভাবগ্রস্ত হন, আপনি যদি অসুস্থ হন, আপনার যদি নেক জীবনসঙ্গী প্রয়োজন হয়, আপনি যদি নেক সন্তান চান, যদি চাকরি চান কিংবা পরকালের মুক্তি চান, সবই এই সময়ে চেয়ে নিন। আলেমদের বয়ান, যে ব্যক্তি রাতে ইস্তেগফার করে এবং তারপর তাহাজ্জুদ পড়ে দোয়া করে, আল্লাহ তাকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। অনেক বুজুর্গ ব্যক্তি বলেছেন, আমি যা কিছু চেয়েছি এবং যা কিছু পেয়েছি তার সবই শেষ রাতের আমলের ফসল। রমজানের প্রতিটি রাত আপনার জন্য এক একটি লটারি জেতার সুযোগ। আমরা দুনিয়ার তুচ্ছ কাজের জন্য রাত জাগি, কিন্তু পরকাল এবং নিজের ভাগ্য পরিবর্তনের জন্য কি মাত্র 1 ঘন্টা সময় দিতে পারবো না? সম্মানিত দর্শক, রমজান খুব দ্রুত চলে যায়, তাই আজই নিয়ত করুন, আগামীকাল রাত থেকে আপনি সেহেরির অন্তত 30 থেকে 40 মিনিট আগে উঠবেন। প্রথমে মন ভরে ইস্তেগফার করবেন, তারপর 2 রাকাত হলেও তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে হাত পাতবেন। বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ
আপনার খালি হাত আল্লাহ শূন্য ফেরাবেন না। আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে এবং অন্যদের উপকারে আসবে মনে করলে শেয়ার করে সদকায়ে জারিয়া সওয়াব হাসিল করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রমজানের আরও শক্তিশালী আমল জানতে এবং ইসলামিক ভিডিও পেতে। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের উপর রাখুন, আমিন।